সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হযরত লূত আলাইহিসসালাম এবং তার জাতি ধ্বংসের ঘটনাটি মানব ইতিহাসের অন্যতম এক প্রবাহ, যা শিক্ষণীয় অধ্যায়। কুরআন ও হাদিসের বিশদ বিবরণ থেকে সেই ঐতিহাসিক ঘটনাটি এখন একটি দীর্ঘ সাবলীল গল্পের আকারে তুলে ধরা হচ্ছে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। নীল নদের অববাহিকা আর ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চল জুড়ে তখন এক নতুন সভ্যতার আনাগোনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর নির্দেশে ফিলিস্তিন ও হিজাজ অঞ্চলে তাওহীদের বাণী প্রচার করেছেন। তারই আপন ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের পর প্রথম যে কয়েকজন ঈমান এনেছিল, লূত আলাইহিসসালাম ছিলেন তাদের অন্যতম। তিনি ফিলিস্তিনের মাটিতে চাচা ইব্রাহিমের সাথেই বসবাস করেছিলেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, লূতকে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের হেদায়েতের জন্য নবী হিসাবে দায়িত্ব দিয়ে পাঠানো হবে। সেই অঞ্চলটির নাম ছিল সদম। এটি ছিল বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের সীমান্তবর্তী মৃত সাগর বা ডেড সি এর আশেপাশে এলাকায়। সদম ছিল অত্যন্ত উর্বর, সবুজ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি নগরী। চারিদিকে ফলমূলের বাগান, পানির ফোয়ারা আর শস্যক্ষেত। ভৌগোলিক অবস্থানের দিকে ইরাক, মিশর এবং হেজাজের ব্যবসায়িক কাফেলাগুলো এই শহরের ওপর দিয়েই যাতায়াত করত। লূত আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে সপরিবারে সদম নগরীতে এসে হিজরত করলেন। তিনি সেখানে ঘর বাঁধলেন এবং এক অচেনা অজানা পরিবেশের মুখোমুখি হলেন। সদম নগরীর অন্ধকার সমাজ। বাহির থেকে সদম নগরী যতটা সুন্দর আর চোখ ধাঁধানো মনে হতো, ভিতরের সমাজটা ছিল ঠিক ততটাই পচা ও কলুষিত। ধন সম্পদের প্রাচুর্য আর ভোগ বিলাসের অতিশয্য সদমবাসীকে অন্ধ করে দিয়েছিল। তারা কেবল মূর্তি পূজাই করত না, বরং এমন কিছু পাপাচারে লিপ্ত হয়েছিল যা মানব ইতিহাসের আগে কোনো জাতি করেনি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আল আরাফ আয়াত ৮০-৮১ লূত আলাইহিসসালামের জবানিতে সেই পাপাচারের কথা উল্লেখ করেছেন। তোমরা কি এমন অশ্লীল কাজ করেছ যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করেছ, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। হ্যাঁ, তারা সমকামিতার মতো এক চরম অমানবিক ও প্রকৃতি বিরোধী পাপাচারে লিপ্ত ছিল। নারীদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। সমাজটা এতটাই কলুষিত হয়ে পড়েছিল যে কোনো পুরুষ একা সেই শহরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত না। বিদেশি কোনো সুদর্শন যুবক বা ব্যবসায়ী সদমে প্রবেশ করলে পুরো শহরের মানুষ হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ত। রাস্তার মোড়ে মোড়ে জনসভায় তারা প্রকাশ্যেই এসব নোংরামি করত। ডাকাতি, চুরি, ছিনতাই এবং পথিকদের ওপর অত্যাচার ছিল তাদের নিত্যদিনের খেলা। তাদের কোনো লজ্জাবোধ ছিল না, কোনো বিবেক ছিল না। এই অন্ধকার মরুভূমিতে হযরত লূত আলাইহিসসালাম একাই ছিলেন একমাত্র আলোর প্রদীপ। তিনি অত্যন্ত ধৈর্য ও সাহসের সাথে জঘন্য এই জাতির সামনে দাঁড়িয়ে আল্লাহ তাওহীদ বাণী এবং হেদায়েতের আলো তুলে ধরলেন। তিনি শহরের বাজারে মোড়ে মোড়ে গিয়ে মানুষকে ডাকতেন,
হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালকের কাছেই রয়েছে। সূরা আশ-শূরা 161, 164। লূত আলাইহিসসালাম তাদের বোঝাতেন, আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, পুরুষদের জন্য নারীদের সৃষ্টি করেছেন বংশবৃদ্ধি ও পবিত্র জীবনের জন্য। তোমরা কেন প্রকৃতির নিয়ম ভেঙে ধ্বংসের দিকে যাচ্ছ? যদি সদমবাসী লূত আলাইহিসসালামের এই পবিত্র ও মার্জিত কথা সহ্য করতে পারল না, তারা নবীর সরলতাকে উপহাস করতে লাগলো। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, এই লোকটা তো খুব পবিত্র সাজতে চায়, একে আমাদের শহর থেকে বের করে দাও। তারা লূত আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলল, হে লূত, তুমি যদি এসব কথা বন্ধ না করো তবে তোমাকে অবশ্যই এই শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। লূত আলাইহিসসালাম বছরের পর বছর ধরে তাদের বোঝাতে লাগলেন, কিন্তু দিন যত যাচ্ছিল তাদের পাপের মাত্রা তত বাড়ছিল। এক পর্যায়ে তারা অত্যন্ত অহংকার করে লূত আলাইহিসসালামকে বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থেকো তবে যাও, আল্লাহর সেই আযাব শাস্তি আমাদের ওপর নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাও। লূত আলাইহিসসালাম অত্যন্ত একা ও অসহায় বোধ করলেন। পুরো শহর তার নিজের পরিবার, স্ত্রী ও কন্যাদের ছাড়া আর কোনো বিশ্বাসী মানুষ ছিল না। এমনকি তারা নিজের স্ত্রীও ছিল ভেতর থেকে সেই কাফেরদের সমমনা। সে লূত আলাইহিসসালামের ওপর ঈমান আনার ভণ্ডামি করলেও গোপনে সদমের পাপাচারীদের সাহায্য করত। হতাশ ও ব্যথিত হৃদয়ে লূত আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুললেন, হে আমার প্রতিপালক, এই ফাসেক ও বিপর্যয় সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করো। সূরা আল-আনকাবুত 30। ফেরেশতাদের আগমন ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। সদমবাসীর পাপের ঘরা ততদিন পূর্ণ হয়ে গেছে। মহাবিশ্বের প্রতিপালক সিদ্ধান্ত নিলেন, এই জাতিকে আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ মানবাকৃতি তার কয়েকজন প্রধান ফেরেশতাকে পাঠালেন, যাদের মধ্যে ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, মিকাঈল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম। তারা ছিলেন অত্যন্ত সুদর্শন যুবক রূপধারী। সদম যাওয়ার আগে ফেরেশতারা ফিলিস্তিনিদের হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তাঁবুতে এলেন। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম পুত্র ইসহাক আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিলেন। এরপর তারা তাদের আসল অভিযানের কথা জানালেন। ফেরেশতারা বললেন, আমরা এই সদম নগরীর অধিবাসীদের ধ্বংস করতে যাচ্ছি, কারণ এখানকার অধিবাসীরা চরম অত্যাচারী হয়ে উঠেছে। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত দয়াবান ও কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন সেখানে তার ভাতিজা লূত আলাইহিসসালাম সপরিবারে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদের সাথে এক প্রকার যুক্তিতর্ক শুরু করলেন যে কোনোভাবেই যদি সেই জাতিকে বাঁচানো যায়। পবিত্র কুরআনে এসেছে, যখন ইব্রাহিমের কাছ থেকে ভয় দূর হলো এবং সে সুসংবাদ পেল, তখন সে লূতের সম্প্রদায় সম্পর্কে আমাদের ফেরেশতাদের সাথে বিতর্কে লিপ্ত হলো। নিশ্চয়ই লূত ছিল অত্যন্ত সহনশীল, কোমল হৃদয় ও আল্লাহমুখী। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কিন্তু সেখানে তো লূত রয়েছে। ফেরেশতারা উত্তর দিলেন, সেখানে কারা আছে তা আমরা ভালো করেই জানি।
আমরা অবশ্যই লূত ও তার পরিবারকে রক্ষা করব। তার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, এই আলোচনা ছেড়ে দাও। তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে। তাদের ওপর এমন আযাব এসেছে যা আর ফেরানো যাবে না। সাদম নগরীর সুদর্শন যুবকেরা ফিলিস্তিন ছেড়ে ফেরেশতারা বিকেলের দিকে সদম নগরীতে প্রবেশদ্বারে পৌঁছালেন। তারা দেখতে হুবহু মানুষের মতো, অত্যন্ত নুরানি চেহারা ও সুদর্শন যুবক। ঠিক সেই মুহূর্তে হযরত লূত আলাইহিস সালামের কন্যা কুয়া থেকে পানি নেওয়ার জন্য সমর উপকণ্ঠে এসেছিলেন। তিনি এই অপূর্ব সুন্দর যুবককে দেখে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন এই যুবকরা যদি সমরের ভেতরে যায় তবে সদমের লম্পটরা এদের আস্ত রাখবে না। মেয়েটি ভীত হয়ে বললেন, আপনারা কারা? অপরিচিত মেহমান দেখে বুক কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, আজকের দিনটি অত্যন্ত কঠিন ও বিপদসংকুল। লূত আলাইহিস সালাম তাদের ইশারায় বললেন, তোমরা এখন শহরে ঢুকো না। এই শহরের মানুষ ভালো না। কিন্তু মেহমানরা মুচকি হাসলেন। মেহমানদের ফিরিয়ে দেওয়া আরবীয় ঐতিহ্যের পরিপন্থী ছিল। তাই লূত আলাইহিস সালাম তাদের লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন রাত গভীর হলে কেউ যেন টের না পায়, কিন্তু নিয়তির লিখন ছিল অন্য কিছু। চরম বিশ্বাসঘাতকতা ও উদ্ধত জনতা। লূত আলাইহিস সালাম মেহমানদের নিয়ে ঘরে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তিনি তার স্ত্রীকে কঠোরভাবে সতর্ক করে দিলেন যে এই মেহমানদের কথা যেন শহরের কেউ জানতে না পারে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন চরম বিশ্বাসঘাতক। সে চুপি চুপি বাড়ির ছাদ বা পেছনের দরজা দিয়ে কাফেরদের সংকেত পাঠিয়ে দিল। কোনো কোনো বর্ণনা অনুযায়ী সে ঘরে আগুন জ্বালিয়ে বা ধোঁয়া উড়িয়ে সংকেত দিয়েছিল, যার অর্থ ছিল আজ লূতের ঘরে এমন সুন্দর যুবক এসেছে যা তোমরা জীবনেও দেখোনি। মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো পুরো সদম শহরে ছড়িয়ে পড়ল। পাপের নেশায় মত্ত উত্তপ্ত জনতা লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটতে লাগলো। তারা লূতের বাড়ি ঘেরাও করল। তারা চিৎকার করে দরজা ভাঙার চেষ্টা করেছিল। লূত আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে চরম আতঙ্কে দরজার আড়ালে দাঁড়ালেন। তিনি বাহিরে এসে জনতার উদ্দেশ্যে অত্যন্ত আকুতি মিনতি করে বললেন, হে আমার জাতি, এরা আমার মেহমান। তোমরা আমাকে আমার মেহমানদের সামনে লজ্জিত করো না। তোমরা আল্লাহর ভয় করো এবং আমাকে অপমানিত করো না। সূরা হুদ ৭৮। তিনি এমনকি নিজের মেয়েদের বা সমাজের নারীদের দিকে ইঙ্গিত করে বলেন, তোমরা যদি বিয়ে করতে চাও তবে এই নারীরা রয়েছে, তারা তোমাদের জন্য পবিত্র। তোমরা পুরুষের দিকে যেও না। কিন্তু সেই নরপশুদের কামনার আগুন এতটাই তীব্র ছিল যে তারা লূত আলাইহিস সালামের কোনো কথাই শুনল না। তারা উল্টো বলল, তুমি তো ভালো করেই জানো তোমার মেয়েদের ওপর আমাদের কোনো অধিকার বা আকর্ষণ নেই, আর আমরা কি চাই তা তুমি খুব ভালো করে জানো। লূত আলাইহিস সালাম চরম অসহায় বোধ করলেন। তার কোনো বড় গোত্র বা জনবল ছিল না যারা এই উদ্যত জনতার হাত থেকে মেহমানদের রক্ষা করবে। তিনি আক্ষেপ করে বললেন, হায়, আমার যদি তোমাদের বিরুদ্ধে কোনো শক্তি থাকতো, অথবা আমি যদি কোনো সুদৃঢ় দুর্গের শক্তিশালী গোত্রে আশ্রয় নিতে পারতাম। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বলেছিলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের ওপর রহমত বর্ষণ করুক। তিনি আসলে এক শক্তিশালী স্তরের, অর্থাৎ আল্লাহর আশ্রয় চাচ্ছিলেন। আর লূত পর আল্লাহর যত নবী পাঠিয়েছেন
সবাইকে শক্তিশালী গোত্রের ব্যাকগ্রাউন্ড দিয়েই পাঠিয়েছেন। আসল পরিচয় প্রকাশ। দরজা যখন ভেঙে ভেতরে জনতা ঢোকার উপক্রম হলো, তখন ঘরের ভেতরে বসে থাকা শান্ত যুবকরা মুখ খুললেন। তারা লূত আলাইহিসসালামের আতঙ্ক দেখে মুচকি হাসলেন এবং তাদের পরিচয় প্রকাশ করলেন। প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা আপনাদের প্রতিপালকের প্রেরিত ফেরেশতা। এরা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম তার ডানার সামনের একটু অংশ দিয়ে বা হাতের ইশারায় সেই দরজার মুখ থাকা অত্যন্ত জনতার দিকে আঘাত করলেন। সাথে সাথে অলৌকিকভাবে বাহিরের সেই পুরো জনতার চোখ অন্ধ হয়ে গেল। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে গেল, চিৎকার করতে লাগলো, তারা একে অপরের ওপর পড়তে লাগলো এবং দেয়াল হাতড়ে হাতড়ে বলতে লাগলো, লূত ঘরে বড় জাদুকর এসেছে, আমাদের অন্ধ করে দেওয়া হয়েছে, কাল সকালে আমরা এর প্রতিশোধ নেব। তারা অন্ধ অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরে গেল। ফেরেশতারা এবার লূত আলাইহিসসালামকে আল্লাহর চূড়ান্ত নির্দেশ জানিয়ে দিলেন। আযাবের সময় নির্ধারিত হয়ে গেছে, তা হলো সুবেহ সাদিক বা ভোরবেলায়। ফেরেশতারা বললেন, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে রাতে এক অংশে শেষ রাতে এই শহর ছেড়ে বেরিয়ে যান, আর তোমাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে ফিরেও না তাকায়, তবে আপনার স্ত্রী ছাড়া, কেননা ওদের ওপর যে আযাব আসবে তার ওপরও তা আসবে। নিশ্চয়ই প্রভাতকালেই তাদের নির্ধারিত সময়, আর প্রভাত কি খুব নিকটে নয়? রাত যখন গভীর, চারদিকে নিস্তব্ধ, তখন হযরত লূত আলাইহিসসালাম তার কন্যাদের এবং গুটি কয়েক ঈমানদারদের সাথে নিয়ে সদম নগরী ছেড়ে বেরিয়ে পড়লেন। তারা দ্রুত পায়ে হেঁটে ফিলিস্তিনের সীমানার দিকে এগিয়ে যেতে লাগলেন। লূতের স্ত্রীও অনিচ্ছা সত্ত্বেও তাদের পিছু পিছু হাঁটছিল। ফেরেশতাদের কঠোর নির্দেশ ছিল, পিছনে যাই ঘটুক না কেন, কেউ যেন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে না তাকায়। রাত কেটে ভোর হতে লাগলো। পূর্ব আকাশের আলোর রেখা দেখা দিতেই সদমবাসীর ওপর আল্লাহর চূড়ান্ত আযাব নেমে এলো। প্রথমে আকাশ ঝাঁপিয়ে এক ভয়াবহ বিকট আওয়াজ বা সাইয়া হলো। এই শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে মানুষের কান ফেটে কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন। জিবরাইল আলাইহিসসালাম তার বিশাল ডানার এক প্রান্ত সদম নগরীর মাটির নিচে প্রবেশ করিয়ে দিলেন। তিনি সদম এবং তার আশেপাশে মোট 5টি শহরকে, যার মধ্যে লাখ লাখ মানুষ ছিল, মাটির গভীর থেকে উপরে এক নিমিষে আকাশের দিকে তুলে ফেললেন। বর্ণনায় এসেছে, জিবরাইল আলাইহিসসালাম শহরগুলোকে এত উঁচুতে তুলে নিয়ে গিয়েছিলেন যে আকাশের ফেরেশতারাও সদমের কুকুর বা মোরগ ডাকতে শুনতে পাচ্ছিল। এরপর পুরো শহরটাকে উলট পালট করে উপর নিচের অংশ সজোরে জমিনে আছড়ে ফেলা হলো। একই সাথে আকাশ থেকে শুরু হলো জ্বলন্ত পাথরের বৃষ্টি। কোরআনে বলা হয়েছে, ততপর যখন আমার আদেশ এলো, তখন আমি সেই নগরীকে উল্টে দিলাম, ওপরের অংশ নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে শক্ত কাদার তৈরি পাথরের বর্ষণ করলাম, যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল। প্রত্যেকটি পাথরের গায়ে কাফেরের নাম লেখা ছিল। যারা শহরের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই পাথর আকাশ থেকে এসে নিখুঁত নিশানাভেদের মতো তাদের মাথার উপর তাদের পড়ে তাদের ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী যে তাদের সাথে চলে আসছিল, সে যখন এই ভয়াবহ আওয়াজ শুনল, তখন সে ফেরেশতাদের
নিষেধ অমান্য করে লোভ ও কৌতূহল সংবরণ করতে পারল না। সে পিছনে ফিরে তাকালো এবং চিৎকার বলল, হায় আমার জাতি! সাথে সাথে আকাশ থেকে একটি পাথর এসে তার ওপর পড়ল এবং সেও কাফেরদের সাথে চিরতরে ধ্বংস হয়ে গেল। সূর্য যখন পুরোপুরি উদিত হলো তখন জর্ডান উপত্যকায় সেই সবুজ, উর্বর এবং সুফলা সদম নগরী আর কোনো অস্তিত্ব ছিল না। সেখানে পড়ে রইল কেবল এক বিশাল গর্ত, যা পরবর্তীতে লাভা গন্ধক এবং খনিজ লবণে পূর্ণ হয়ে এক সাগরে পরিণত হলো। আজকে পৃথিবীতে আমরা একে চিনি ডেড সি বা মৃত সাগর নামে। এই সাগরের পানি এতটাই লবণাক্ত এবং রাসায়নিক উপাদানে পূর্ণ যে এখানে কোনো মাছ, গাছপালা বা কোনো জীব বেঁচে থাকতে পারে না। এর আশেপাশে মাটি আজও ধূসর এবং অভিশপ্তকার প্রতীক বহন করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মক্কার কাফেরের উদ্দেশ্য করে বলেছিলেন যে, তোমরা যখন সিরিয়া ও ইয়েমেনের দিকে ব্যবসার উদ্দেশ্য যাও, তখন তোমরা রাতে ও দিনে এই ধ্বংসস্তূপের পাশে দিয়েই পার হও। তোমরা কি তা দেখেও বোঝো না? হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অভিশপ্ত বা আযাবপ্রাপ্ত জাতির এলাকায় যেমন হিজর বা মাদাইন সালেহ পার হতেন, তখন তিনি তার উটের গতি বাড়িয়ে দিতেন, মাথা নিচু করতেন এবং কাঁদতেন। তিনি সাহাবীদেরকে বলতেন, তোমরা এই আযাবপ্রাপ্ত জাতির এলাকায় কাদা ছাড়া প্রবেশ করো না, পাছে তাদের ওপর যে আযাব এসেছিল তা তোমাদের ওপরেও না এসে পড়ে। হযরত লূত আলাইহিস সালাম এর জাতির এই দীর্ঘ কাহিনী কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, এটি কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য এক চরম সতর্কবার্তা। আল্লাহ মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, সেই স্বাভাবিক ও পবিত্র নিয়মের বাহিরে গিয়ে বিকৃত রুচির চর্চার করলে আল্লাহর গজব অবধারিত হয়ে পড়ে। পাপের নীরব সমর্থনকারী অপরাধ লূত আলাইহিস সালামের নিজ স্ত্রী নিজে হয়তো সরাসরি সমকামিতা করেনি, কিন্তু সে পাপীদের ভালোবাসত, তাদের সমর্থন করত এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই তার পরিণতিও কাফেরদের মতোই হয়েছিল। যখন কোনো মুমিন চারপাশ থেকে পুরোপুরি অন্ধকার ও অসহায়ত্ব অনুভব করে, তখন আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য নেমে আসে। হযরত লূত আলাইহিস সালাম তার কন্যাকেদের নিয়ে ফিলিস্তিনে চাচা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে ফিরে যান এবং সেখানে বাকি জীবন তাওহীদের বাণী প্রচার করেন। আর সদম গল্প পৃথিবীর বুকে খোদাই হয়ে রইল এক চিরন্তন শিক্ষা হিসাবে। সুপ্রিয় দর্শক, ইসলামিক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। হযরত লূত আলাইহিস সালামের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ইসলামিক সব ভিডিও সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম।